Dear viewers, Assalamu alaikum. Welcome to my YouTube channel. I hope you watch my YouTube channel. To present an old topic as a new form, I am trying hard and soul. Your watching and subscription will encourage me to be very innovative. Highly request you to subscribe my channel. Let's begin. Segment 1, Analysis of Number. Today we are going to discuss analysis of number. First, dear viewers, pay your eyes to the screen. First, we should know the definition. The form of a word showing whether one or more than one person or thing is being talked about is number. শব্দের ধরন যা দেখায় যে এক বা একাধিক ব্যক্তির বা বস্তুর সম্পর্কে কথা বলা হচ্ছে কিনা তাই হচ্ছে বচন বা সংখ্যা. The form of a word showing whether one or more than one person or thing is being talked about is number. শব্দের ধরন যা দেখায় যে এক বা একাধিক ব্যক্তির বা বস্তুর সম্পর্কে কথা বলা হচ্ছে কিনা তাই হচ্ছে বচন বা সংখ্যা. Another definition we watch on the screen. Definition: a grammatical distinction, একটি ব্যাকরণ ভিত্তিক স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য which tells যা বলে whether a noun, a pronoun, verb or determiner. A grammatical distinction which tells whether a noun, pronoun, verb or determiner is singular or plural. একটি বিশেষ্য সর্বনাম ক্রিয়া অথবা নির্ণায়ক একক বা বহু কিনা একটি ব্যাকরণ ভিত্তিক বৈশিষ্ট্য যা বলে তার সম্পর্কে তাই হচ্ছে নাম্বার. আমি আবার বলছি, a grammatical distinction which tells একটি ব্যাকরণ ভিত্তিক বৈশিষ্ট্য বলে whether a noun একটি বিশেষ্য pronoun সর্বনাম verb ক্রিয়া ও determiner নির্ণায়ক একক বা বহু কিনা এরকমটি যা বলে একটি ব্যাকরণ ভিত্তিক বৈশিষ্ট্য তাই হচ্ছে নাম্বার. এই হচ্ছে আমাদের ডেফিনিশন. এরপরে আমরা চলে যাই কাইন্ডস অফ নাম্বার. ডিয়ার ভিউয়ার্স, উই মাস্ট নো দ্য কাইন্ডস অফ নাম্বার. বচন এর প্রকারভেদ. There are mainly two kinds of number. বচন প্রধানত দুই প্রকার. Number 1, singular number, এক বচন. Number 2, plural number, বহু বচন. Definition of singular number. এবার আমরা এক বচনের সংজ্ঞা জানব. The form of a noun, pronoun or verb which refers to a single person or thing. একটি বিশেষ্য সর্বনাম অথবা ক্রিয়ার যে রূপ ইঙ্গিত দেয় বুঝায় একক ব্যক্তি একজন ব্যক্তিকে একটি বস্তুকে অথবা একটি বস্তুকে বুঝায় একজন ব্যক্তি অথবা একটি বস্তুকে বুঝায় এরকম যে নাউন সর্বনাম বা ক্রিয়া রূপ তাই হচ্ছে সিঙ্গুলার নাম্বার. আমি আবার বলছি, the form of a noun, pronoun or verb which refers to a single person or thing. একটি বিশেষ্য সর্বনাম অথবা ক্রিয়ার যে রূপ একজন ব্যক্তিকে অথবা একটি বস্তুকে বোঝায় সেটি হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এক বচন. Dear viewers, I hope that you have already got my point. Next slide. Example: singular noun. The child here in the sentence as a singular subject, third person singular subject, and child here as a singular noun. And singular verb we watch on the screen is for having the singular noun. For having the singular noun, we must use the singular verb in present simple, in present indefinite tense. যখনই আমরা সিঙ্গুলার নাউন সাবজেক্ট রূপে দেখব
এরকমটি যেটা স্ক্রিনে দেওয়া আছে, দ্য চাইল্ড, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা অবশ্যই এরপরে যে ভার্বটি বসাবো সেটিও সিঙ্গুলার ভার্ব রূপেই বসবে প্রেজেন্ট সিম্পলের বেলায়, প্রেজেন্ট ইনডেফিনিটের বেলায়। এখানে সিঙ্গুলার প্রোনাউন নাই, এই জন্য আমরা ক্রস চিহ্ন দিয়ে রাখছি। রেস্ট পার্ট হচ্ছে নটি। নটি শব্দের অর্থ হচ্ছে দুষ্ট। দ্য চাইল্ড ইজ নটি, বাচ্চাটি হয় দুষ্ট, শিশুটি হয় দুষ্ট। Dear viewers, I hope that you have got my point. Next slide. We go to next slide. Example. এখানে আমরা দেখতে পাচ্ছি singular pronoun he, third person singular as a subject. He, third person singular as a subject just at the beginning of the sentence. And negative verb does not obey. Obey, এখানে obey হচ্ছে মূল ভার্ব। এই ভার্বটিকে সিঙ্গুলার রূপে আমরা ভাবতে পারি ডাজের কারণে। ডাজ থাকার কারণে ভার্বটির পূর্বে আমরা ধরে নিচ্ছি যে এই ভার্বটি সিঙ্গুলার রূপ, কারণ সিঙ্গুলার রূপ হলেই কেবল নেগেটিভ করার সময় আমরা ডাজ ব্যবহার করতে পারবো। সাথে একটি অ্যাডভার্ব হচ্ছে নট, আমরা এর আগের একটি ক্লাসে হয়তো আলোচনা করেছিলাম ডু নট, ডাজ নট এর ব্যবহার। তাহলে ডাজ এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব, হি হচ্ছে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার। এই প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট সিম্পলের বেলায় অবশ্যই সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে, নেগেটিভ করতে গেলে আমরা অবশ্যই ডাজ ব্যবহার করব, সাথে নট। মূল ভার্বটি হচ্ছে ওবে। এখানে আমরা একটি সিঙ্গুলার প্রোনাউন পাচ্ছি হিজ, তাহার অর্থে, তার অর্থে বা তাহার অর্থে। রেস্ট পার্ট হচ্ছে প্যারেন্টস, বাকি অংশটি হচ্ছে প্যারেন্টস, পিতামাতা। তাহলে আমরা পুরো বাক্যটি পাচ্ছি এমনি ভাবে, হি ডাজ নট ওবে হিজ প্যারেন্টস, সে তার বাবা মাকে বা পিতামাতাকে মান্য করে না। প্রেজেন্ট সিম্পলের বেলায় আমরা এরকমটি দেখতে পাই। এরপরে আমরা আরেকটি উদাহরণ দেখতে পাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, I hope that you have already got my point. Dear viewers, please pay your eyes to the screen and listen to me very carefully. Example, next example, singular pronoun. Again we find she as a third person singular number. She here at the outset of the sentence as a third person singular number. She এখানে third person singular, একটি সিঙ্গুলার প্রোনাউন রূপে, আর শি থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে প্রেজেন্ট সিম্পলের বেলায় ভার্বটিও সিঙ্গুলার রূপে এখানে বসেছে। ভার্বটি যে সিঙ্গুলার রূপে বসলো আমরা বুঝলাম কিভাবে? যেহেতু প্রেজেন্ট সিম্পলে আমরা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করে দেই। এটি দেখে বোঝা যাচ্ছে যে এটিও, এই ভার্বটিও সিঙ্গুলার। তো এরপরে প্রেপোজিশন দেখতে পাচ্ছি টু, আর রেস্ট পার্ট হচ্ছে মার্কেট এভরিডে। তো পুরো বাক্যটি আমরা দেখতে পাচ্ছি she goes to market every day, সে প্রতিদিন বাজারে যায়। she goes to market every day, সে প্রতিদিন মার্কেটে যায় বা বাজারে যায়। she থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা ভার্বের সাথে ইএস পেলাম প্রেজেন্ট সিম্পলের বেলায়, present indefinite বেলায়। So dear viewers, I hope that you have already got my point. Next, uncountable noun. We find here some uncountable nouns: salt, water, oil, steel, iron, soil, gas, air, kindness, boredom, strength, power, sand, acid, rice, sugar, wheat, advice, news, dance, honesty, truths, childhood, light, darkness, etc., etc. Dear viewers, আমাদের চারপাশে আমরা যেসব বস্তু দেখতে পাই যেগুলো দৃশ্যমান, আমরা কিন্তু আগেই কিছু নাউনের আলোচনা করেছিলাম, যেগুলো দৃশ্যমান, ধরা যায়, দেখা যায়, সেগুলো অবশ্যই কংক্রিট। এখানেও কিছু বস্তু আছে যা ধরা যায়, দেখা যায়, অবশ্যই কংক্রিট, কিছু আছে অ্যাবস্ট্রাক্ট।
তো এখানে আমরা আনকাউন্টেবল নাউন দেখতে পাচ্ছি। এখানে যতগুলো নাউনের নাম বলা হলো, যতগুলো নাউন দেখতে পাচ্ছি, যতগুলো নাম দেখতে পাচ্ছি আমরা এখানে, সবগুলো নামই হচ্ছে আনকাউন্টেবল নাউন। কারণ এখানে কিছু নাউন আছে যাদের ওজন করা যায়, পরিমাণ নির্ণয় করা যায়। কিছু নাউন আছে যাদের ওজন করা যায় না, পরিমাণ নির্ণয় করা যায় না, সংখ্যাও নির্ণয় করা যায় না। আবার কিছু নাউন আছে যাদের পরিমাণ, সংখ্যা, ওজন এগুলো নির্ণয় করা যায়। উদাহরণস্বরূপ সল্ট, এটার একটা পরিমাণ নির্ণয় করা যায়। অ্যাডভাইস, এর কোনো পরিমাণও নির্ণয় করা যায় না, আমরা আনুমানিকভাবে একটি পরিমাণ নির্ণয় করে থাকি, একটি স্ট্যান্ডার্ড দিয়ে থাকি আনুমানিকভাবে। অ্যাডভাইস সংখ্যাও প্রকাশ করা যায় না, অ্যাডভাইসের কোনো সংখ্যাও নির্ণয় করা যায় না, এবং অ্যাডভাইসের কোনো ওজনও নির্ণয় করা যায় না। তো এরকম অনেক নাউন আছে যাদের ওজন আছে, পরিমাণও আছে, কিন্তু গণনা করা যায় না, সেগুলো আনকাউন্টেবল নাউন। আবার অনেক নাউন আছে যাদের ওজন নেই, আয়তন নেই, পরিমাণ নির্ণয় করা যায় না, সংখ্যাও নির্ণয় করা যায় না, এরা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এরাও আনকাউন্টেবল নাউন। তো আমরা এখানে আনকাউন্টেবল নাউনের পরিচয় পেয়ে গেলাম। আশা করি, ডিয়ার ভিউয়ার্স, you have got my point. An uncountable noun is always singular. Uncountable noun, গণনা করা যায় না এমন নাউন, এমন বিশেষ্য সবসময় একক, এক বচনবাচক, একক সংখ্যাবাচক। অগণনাযোগ্য বিশেষ্য সবসময় একক। এক্সাম্পল, এক্সক্লামেশন দেখতে পাচ্ছি আমরা একটি, প্লিজ, এটি হচ্ছে একটি এক্সক্লামেশন। ভার্ব হচ্ছে গিভ, অবজেক্ট হচ্ছে মি, ডিটারমিনার হচ্ছে সাম। এই ডিটারমিনার দ্বারা আমরা বোঝাতে চাচ্ছি, যে নির্ণয় করতে চাচ্ছি যে কি পরিমাণে সল্ট, কিছু নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না যে এখানে এটি আধা পোয়া বা এক পোয়া লবণ, এরকম নয়, কিছু পরিমাণে। তাহলে প্লিজ গিভ মি সাম সল্ট, এখানে সাম হচ্ছে ডিটারমিনার, যা সল্টকে মডিফাই করার জন্য আমরা এখানে সাম বসালাম। এই সাম হচ্ছে এখানে অনির্দিষ্টবাচক একটি ডিটারমিনার, যেটা দিয়ে পরিমাণটা বোঝা যাচ্ছে না, কিছু পরিমাণ। তাহলে প্লিজ গিভ মি, প্লিজ আমরা দেখতে পেলাম এক্সক্লামেশন, গিভ হচ্ছে ভার্ব, মি হচ্ছে অবজেক্ট, পুরো বাক্যটি হচ্ছে প্লিজ গিভ মি সাম সল্ট। এই সল্ট শব্দটি হচ্ছে আনকাউন্টেবল নাউন, যা গণনা করা যায় না, যা সংখ্যা নির্ণয় করা যায় না, শুধু ওজন করা যায়, পরিমাণ নির্ণয় করা যায়, তাই এটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। প্লিজ গিভ মি সাম সল্ট, দয়া করে আমাকে কিছু লবণ দাও। Dear viewers, I hope that you have already got my point. Next example, subjective pronoun he, we have got here at the outset of the sentence, he, as a third person singular number. Verb gave, এখানে he এর কারণে আমাদের gave এই ভার্বটি এস যোগ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স, আমরা যারা গঠনটা জানি, পাস্ট ইনডিফিনিটের বেলায় যখন সাবজেক্টের পরে ভার্ব বসে, তখন ভার্বের পাস্ট রূপটা ব্যবহার করা হয়। এই জন্য ভার্বের সাথে কোনো এস যোগ করা যায় না, হয় না, এস যোগ করা হয় না। তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও আমরা ভার্বের সাথে এস যোগ করতে পারিনি, কারণ পাস্ট ইনডিফিনিট টেন্স, ভার্বটি পাস্ট ফর্মে দেয়া। অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে মি, ডিটারমিনার হচ্ছে লট অফ, আনকাউন্টেবল নাউন হচ্ছে অ্যাডভাইস। এই অ্যাডভাইস, এটি হচ্ছে আনকাউন্টেবল নাউন। কোনো উপদেশ আমরা গণতে পারি না, আমরা পরিমাণও করতে পারি না, সঠিকভাবে পরিমাণ নির্ণয়ও করা যায় না, এর ওজনও দেওয়া যায় না, কিন্তু আন্দাজে আমরা আনুমানিকভাবে, অনুমানের ভিত্তিতে আমরা অ্যাডভাইসকে ধরে নিই যে প্রচুর বা অনেক, এরকম। তাহলে হি গেভ মি আ লট অফ অ্যাডভাইস, সে আমাকে প্রচুর পরামর্শ দিল, প্রচুর পরিমাণে অনেক পরামর্শ দিল। এই অ্যাডভাইস হচ্ছে আনকাউন্টেবল নাউন, যার ওজন করা যায় না, যার পরিমাণ সঠিকভাবে নির্ণয় করা যায় না,
যার সংখ্যাও নির্ণয় করা যায় না। Dear viewers, I hope that you've got my point. Next, I hope that you have already understood all the points that I have delivered before you on the screen. So share it at once. If you like this content, subscribe, pay your liking, and ring the bell icon. Thank you very much. Assalamu alaikum.